স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা ৪ গায়ে খবরত লগে আছে ইশাতিরা দিয়ে অর্পা। শুরুতে জানাই দিন খবরের শিরোনাম গিন। জুলাই গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উৎসবের সমাপনী সমাবেশত আমির খসরু। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর ছাত্র শিবিরের গণমিছিল। ২০০০ রাইতর আধারে গরু চুরি, সৌ গরু উদ্ধার, গাড়ি আটক। জুলাই গণ অভ্যুত্থান দিবসত পটিয়ার জামাতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ। সীতাকুণ্ড জুলাই বিপ্লব স্মরণে জামাতর গণমিছিল ও সমাবেশ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বোয়ালখালী জামাতে ইসলামীর গণমিছিল। এবার বিস্তারিত। আজিয়ে ৫ই আগস্ট চট্টগ্রামত অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতন উৎসবের সমাপনী দিবস। এ উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরত সাংবাদিক, ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে আয়োজিত এক বিশাল সমাবেশত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্যত আমির খসরু হয়ে আই নিজ চোখে দেখি মানুষের অবস্থান কেন বদলায়, শেখ হাসিনা ফালাই যাইবার পর আইজেন জেলর বন্দিত্বন রাজার মতো হই গেই, তবে এর আগে আর ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হই। সমাবেশত চট্টগ্রামের স্থানীয় বহু নেতাকর্মী, জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা ও নারী নেতৃবৃন্দ উপস্থিত আছিল। আরো উপস্থিত আছিল জুলাই আন্দোলনত সক্রিয়ভাবে যুক্ত তাহার সাহসী সাংবাদিক অকল। বিস্তারিত সহকর্মী নুসরাত জাহান আইরিনের রিপোর্ট। আর্মি প্রধান জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবে এবং জেলখানায় কিন্তু আমাদের কাছে কোনো সংবাদ থাকে না। কিছু কিছু লোক জেলখানায় ওই নীরবে কিছু কিছু রেডিও চালায় একটা তার বন্দোবস্তের মাধ্যমে। তো একজন এসে বললো, খসরু ভাই আমার তো একটা রেডিও আছে, চুরি করে চালায় জেলখানার ভিতরে। তো আমার মনে হয় এটা শুনতে হবে সেনা প্রধানের। মনে হয় শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, পদত্যাগ করছে। তখন তো আমাদের জেলখানায় এইবারে, আগে তো অনেকবার জেলে গেছে, এইবারে জেলে যাওয়াটা অনেক বেশি কঠিন। আমাদের ৫টার সময় লক আপ, বাড়ির সাথে কোনো যোগাযোগ নাই, বাইরে থেকে খাওয়া দাওয়া বন্ধ, কঠিন একটা অবস্থার মধ্যে আমরা এক একটা দিন কাটাচ্ছি। এই সময় যখন এই খবর আসলো এবং তখনই আমরা ধরে নিয়েছি বোধহয় দেশ মুক্তির দিকে যাচ্ছে। যখন সেনাপ্রধান তার বক্তব্যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছে, সমস্ত জেলখানায় একসাথে মনে হয় একটা বোমা ফেটেছে, একটা শব্দের। কারণ সবাই বিভিন্ন ভাবে খবর দিতেছিল, একসাথে বোধহয় সবাই চিৎকার করে উঠেছে, আওয়াজটা হচ্ছে একটা বোমার মতো। এবং কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম আমরা যারা জেলবন্দি কঠিন সময় অতিক্রম করতেছিলাম, যাদের অধীনে জেলার জেল সুপার নেতৃত্বে, কিছুক্ষণের মধ্যে তারা আমার রুমে চলে আসলো। জেল সুপার জেলের আমার রুমে আসলো, মনে হলো তখন থেকে আমি জেলের মালিক হয়ে গেছে, ওরা এখন আমার বন্দী হয়ে গেছে। এটা একটা বিরাট অভিজ্ঞতা ছিল। মানুষ সামান্য একটা এই ঘটনার প্রতি কিভাবে সময় বদলে গেলে মানুষের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমার চোখে একটা বিরাট অভিজ্ঞতা। এখন মনে হয় আমি যেভাবে বলবো ওইভাবে জেলখানা চলবে, এরকম অবস্থা। তখন এই যে আওয়াজের পরে, বোম ফাটা আওয়াজের পরে জেলখানায় থেকে জেল ভেঙে বের হয়ে যাওয়ার জন্য একটা বড় প্রচেষ্টা ছিল। আমরা ১০,০০০ লোক একসাথে ছিলাম, বেশিরভাগ বিএনপির লোক, বেশিরভাগ বিএনপি নেতা কর্মী, আর কিছু ছাত্র জনতা, আমাদের রিক্সাওয়ালা ভাই, ঠেলাগাড়িওয়ালা ভাই, দোকানদার, পথিক, এদের মতো। যেহেতু সবাইকে অন্যায় ভাবে জেলে নিয়ে যাওয়া হয়েছে,
এই লোকগুলো তো আর 1 মিনিটও জেলে থাকতে চাচ্ছে না। যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, ও তো বলছে আমি এই মুহূর্তে বাড়ি চলে যেতে হবে। ওখান থেকে জেল ভাঙার একটা ধাক্কা চলতেছে, ওরা গেট টেট ভেঙে ফেলতেছে, বেরিয়ে যাচ্ছে। তখন জেল সুপার আমাকে বলছে, স্যার আপনার উপস্থিতিতে যদি জেল ব্রেক হয়, এটা কিন্তু ইতিহাসে একটা খারাপ গতির সৃষ্টি হবে। একটু দয়া করে যদি এটা বন্ধ করতে পারে। কারণ আমি কিভাবে বন্ধ করবো? এখানে কতগুলো বিল্ডিং, সবাই 10,000 লোক জেলের মধ্যে। তখন ওরা হ্যান্ড মাইক দিল, অনেক হ্যান্ড মাইক এনে দিল, স্যার আপনি যদি প্রত্যেক বিল্ডিং এর সামনে গিয়ে একটা অনুরোধ করেন যাতে জেল ব্রেক না করে। তখন আমি গেলাম, আমি দেখতেছি জেল ব্রেকটা হলে খুব বিষয়টা একটা অন্য জায়গায়। আমি মাইক নিয়ে প্রত্যেক বিল্ডিং এর সামনে দাঁড়িয়েছি, তাদেরকে বলছি শেখ হাসিনা পালিয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে যাব, আর আমি তোমাদের এটা সবাই শান্ত হয়ে গেল। এবং তার মধ্যে তারপরে একটা জেল ব্রেক হয়েছে একটা জায়গায়, ওখানে আর্মি দিয়েছে, হেলিকপ্টার দিয়েছে, গোলাগুলিও হয়েছে, একটা ব্রেক, ছোটখাটো ব্রেক হয়েছে। এই ব্রেকের মধ্যে আবার আমাদের ভয় ছিল ওই জেল কিলিং এর মতো শেখ হাসিনা শেষ মুহূর্তে আমাদেরকে শেষ করে দেয়, আবার একটা ভয় কাজ করতেছিল। যাই হোক, কোনো মতে আর্মি চিফের সাথে যোগাযোগ করেছি, আমাদের ওই যে আর্মি হেলিকপ্টার মোটামুটি নিয়ন্ত্রণ আসবে। এই কথাগুলো এই জন্য বলছি যে ধরনের ত্যাগ স্বীকার করেছি, 14-15 বছর যে ত্যাগ স্বীকার করেছি, এর পিছনে যে এগুলো ত্যাগ স্বীকার করেছে, এদের কিন্তু কোনো জায়গায় ছবি নাই, এদের কোথাও ছবি দেখবেন না। এই 10,000 লোকের মধ্যে কয়েক হাজার বিএনপি নেতা কর্মী আপনি ডিবির অফিসে কিভাবে নির্যাতিত হয়েছে এই চিত্র কেউ দেখে না, আমি দেখেছি, যেহেতু আমার সামনে থেকে ডিবি নিয়ে যাচ্ছে, সেল থেকে হেঁটে যাচ্ছে, আসার সময় হাঁটতে পারতেছে, সমস্ত শরীরে তার অত্যাচারের দাগ, কাঁদতেছে। বিএনপির মধ্যস্থানীয় উপরের নেতা, মধ্য নিচের নেতা কর্মী এমন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, এটা তো সাধারণ মানুষ দেখাবে। এর পিছনে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটি শহরে যে মানুষগুলো মারা গেছে, যে মানুষগুলো অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এদের অনেকের চিত্র আপনারা দেখতে পাবেন। এরা ক্যামেরার মধ্যে আসে নাই। আমি কথাগুলো এই জন্য বলছি, যারা ক্যামেরায় আসছে তাদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ জনতা যারা ক্যামেরায় আসে নাই, যারা চরম ভাবে নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, সবকিছু হারিয়েছে, অনেকের চিত্র উঠে আসে নাই। এই জন্য এই জনগণের আন্দোলন সমস্ত বাংলাদেশের মানুষকে আমরা কৃতিত্ব দিতে চাই। বিএনপি কোন সময় এই কৃতিত্ব দাবি করে নাই, আপনারা জানেন। শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশে 18-20 কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপি নেওয়ার দরকার নেই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই, আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্তি হবে। আমরা কিন্তু বাংলাদেশের বিভক্তি চাই না। এই ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের শত্রু। এই শত্রুকে কোনোদিনও জায়গা দেওয়া যাবে না, এবং এই শত্রুর সাথে যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, দোষরদের চিহ্নিত করতে হবে। সাংবাদিকদের কথা আসছে এখানে। আমরা তো 15 বছর ধরে, 13 দশকের উপর থেকে সাংবাদিকতার চিত্র সম্মুখ ভাবে দেখেছি, পিছন থেকে। কারণ আমরা সম্মুখ ভাগে ছিলাম। আমি যখন সম্মুখ ভাবে সার্বিক সময় ছিলাম, আমি সাংবাদিকতার চিত্র পরিষ্কার ভাবে দেখেছি।
কারা নিজের দেশকে বিক্রি করে সাংবাদিকতা করছে, নিজের দেশকে বিক্রি করে বলতেছে, কারা ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে থেকে সুবিধা ভোগ করে নিজের সাংবাদিকতার পরিচয়টাকে ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকতার পেশাজীবীর তার যে দায়িত্ব সেটা সে নষ্ট করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার প্রেস কনফারেন্স, দেখেছি না? প্রত্যেকবার ঘুরে আসার পর একটা প্রেস কনফারেন্স, আমরা সেই প্রেস কনফারেন্সে সাংবাদিকতার কিছু রূপ তো দেখেছি, লজ্জাবিহীন, নির্লজ্জ, দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই সমস্ত সাংবাদিক কাজ করেছে। আমরা দেখেছি এই সাংবাদিকরা জনগণের মনের কথা তুলে ধরার কথা, তারা তুলে ধরেছে ফ্যাসিস্টের কথা, তারা তুলে ধরেছে স্বৈরাচারের কথা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এদের অনেকে সরাসরি স্বৈরাচারের পক্ষে রাস্তায় বেরিয়েছে, স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে, খোলাখুলি ভাবে সমর্থন দিয়েছে। এরা কি কোন সাংবাদিকতার মধ্যে পড়ে? এরা কি সাংবাদিক? এরা তো সাংবাদিকতার মান সম্মান নষ্ট করেছে। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়াতে পারে, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াতে পারে, একটি ব্যক্তির পক্ষে দাঁড়াতে পারে, একটি দলের পক্ষে দাঁড়াতে পারে, তারা সাংবাদিকতার ডেফিনিশনের মধ্যে, এরা সাংবাদিকতার মধ্যে পড়ে। এরা দলীয়, এরা তো দলীয় কর্মীতে পরিণত হয়েছে। এরা তো সাংবাদিকতার কোন মানদণ্ডে এরা সাংবাদিক। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে তাদের পথে যাতে চলতে না হয় এটা মাথায় রাখতে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, ওই পথে চলবেন না। আপনারা বিএনপি সাংবাদিক হয়েন না, আমি পরিষ্কার ভাবে বলছি, আপনারা বিএনপি সাংবাদিক হওয়ার দরকার নেই, আপনারা বাংলাদেশের সাংবাদিক হন। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী গণমিছিলের আয়োজন গইজি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম বিভিন্ন জেলা শহরত একযোগে এই কর্মসূচি পালিত হয়। গণমিছিলত বক্তব্য হয়ে জুলাই অভ্যুত্থান আসিল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনতার জাগরণ, সেই চেতনার ধারণ করিয়ে আরা গণতন্ত্র ন্যায়ের পথে লড়াই চালাই যাইম। ছাত্র শিবির নেতাকল দাবি করেন সরকার বিরোধী এই ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতায় আগামী দিনত বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি চলে। মিছিলত শিক্ষার্থী ও যুবকসকলের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে মিছিল শেষ হইল হন হন জাগাত আইন শৃঙ্খলা বাহিনীর ওয়ারে সংঘর্ষ আশঙ্কার সতর্ক অবস্থানে আছিল পুলিশ। আজকে আমরা দেখতেছি খুনির দায়ে দণ্ডিত ব্যক্তি 2 মাস পরে তারা জামিনে মুক্ত হয়ে মুক্ত বাতাসে ঘুরে, অথচ আমরা দেখেছি আমাদের ভাইদেরকে ডান্ডা বেরি বরিয়ে এবং তাদেরকে ফাঁসির কাস্ট ঝুলাইছিল। এই তাওহীদি জনতা তো এই দাবি করেছিল বাংলার জমিনে এই খুনি হাসিনার এমন বিচার কার্যকর হবে যে ফাঁসিবাদ গোটা বাংলাদেশ শুধু নয় সারা পৃথিবীতে শিক্ষা নিবে, ভবিষ্যতে কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করবে না। আমরা দেখতে পাচ্ছি কোন শয়তান তোমারে সুশ্রুতি দিচ্ছে, 2 দিন পর পর স্ট্যাটাস দিয়ে তুমি বিভাজন সৃষ্টি করো। আরে যারা আন্দোলনের বিভাজন সৃষ্টি করে তারা আর যাই হোক বাংলাদেশের দেশপ্রেমিক হইতে পারে না। তারাই হচ্ছে 24 বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতকদেরকে রুখে দিতে হবে। আবারও আসছে রাজনৈতিক চেতনার বন্দোবস্ত, ট্যাগিং পদ্ধতি। তোমাদেরকে শিক্ষা নিতে হবে ট্যাগিং পদ্ধতি দিয়ে বিগত 15 বছর ফ্যাসিস্ট সরকার কালচার চালাইছিল, কিন্তু বর্তমানে জেনজি থেকে আলফা তৈরি হয়েছে। এখন তোমাদের এই 15 বছরের সুযোগ নাই, 15টা দিনও তোমাদের সময় দিবে না, দেশ থেকে সংগ্রামী তাওহীদি জনতা। আমরা বাংলাদেশে পেয়েছি নব্য টেন্ডারবাদ,
আমরা বাংলাদেশে পেয়েছি নব্য চাঁদাবাজ, আমরা বাংলাদেশে পেয়েছি নব্য ধর্ষক। তারা সময়ের ব্যবধানে আবারও ঘোষণা দিবে যে ধর্ষণের সেঞ্চুরি করলাম। আমরা তাদের দেখতে চাই না। ইন্টারিম সরকারকে বলে দিতে চাই যে অদৃশ্য শক্তি বলে আপনি তাদেরকে প্রতিহত করতে পারছেন না, মোকাবেলা করতে পারছেন না। না পারলে ছাত্র জনতার সামনে আত্মসমর্পণ করুন। এই ছাত্র জনতা যেভাবে কাসিম সরকারকে সরকারের অস্ত্র, তার দলীয় গুন্ডা বাহিনীর অস্ত্র একটি লাঠি দিয়ে প্রতিহত করেছিল, আপনাকে ঠিক সেইভাবে এই ছাত্র জনতা আবারও সহযোগিতা করবে। এই ছাত্র জনতা হারায় যায়। চট্টগ্রামের 2000-এর নাসিরকুল হাসান দণ্ডি আলাহাত গভীর রাতে গরু চুরির চেষ্টা ব্যর্থ করেছে স্থানীয় জনতা। চন্দনাইশ প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের 2000-এর নাসিরকুল হাসান দণ্ডি আলাহাত গভীর রাতে গরু চুরির চেষ্টা ব্যর্থ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার রাত আনুমানিক 3:30 চোরক্কল গাড়িত গড়িয়ে সৌ গরু লইয়ে ফালাইবার চেষ্টা করছিল। এই সময় স্থানীয় কল বিষয়ে টের পাইয়ে ধাওয়া গড়িলে চোরক্কল গাড়ি ফালাইয়ে দায় যায়। পরে স্থানীয় কল সৌ গরু উদ্ধার ও উগ্র গাড়ি আটক করে। ঘটনাও লইয়ে এলাহাত উত্তেজনা বিরাজ করে। পুলিশের অবহিত গড়াই এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চন্দনাইশ প্রতিনিধির পাঠানো তথ্যে সিএনটিভি নিউজ চট্টগ্রাম। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়াত বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হই। পটিয়া প্রতিনিধির পাঠানো রিপোর্টত বিস্তারিত। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়া বাংলাদেশের জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হই। মঙ্গলবার সকাল 10টায় পটিয়া পৌরসভা কার্যালয়ের সামনে তো শুরু হইনে মহাসড়ক ঘুরিয়ে মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ গর্জিং। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তুন হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম 12 আসনের দলীয় প্রার্থী ডাক্তার ফরিদুল আলম। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে আমির জসিমউদ্দিন এবং সঞ্চালনাত আছেন সেক্রেটারি আনোয়ারুল আলম। কালারফুল থানা জামায়াতে আমির মাস্টার নাসির উদ্দিন, পৌর আমির মাস্টার সেলিম উদ্দিন, সাবেক আমির অধ্যক্ষ ইসমাইল হক্কানি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাজী আসলাম প্রমুখ। বক্তারা হইয়ে 2024 সালের এই অভ্যুত্থানের দেশের ছাত্র সমাজ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই তা ইতিহাসত অবিস্মরণীয়। তাই আরা সরকারের অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। চট্টগ্রামের ব্যাংক চাকুরিচ্যুত অকলের প্রসঙ্গে বক্তারা হইয়ে যেন ভারতীয় নাগরিক অকল সরকারি পদত বহাল তাইব এন্ড চট্টগ্রামের স্থানীয় ব্যাংকার অকলের চাকুরিচ্যুত করা বৈষম্যের চূড়ান্ত রূপ। সরকারের এই বিভেদমূলক অবস্থানত সরিয়াম ফরিব। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনত ইনসাফ ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা আহ্বান জানাইনে হইয়ে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী ডাক্তার ফরিদুল আলমের দাঁড়িপাল্লার প্রতীকত ভোট দিন না আরোগ্য দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক পটিয়া গড়তাম স্যার। এই খুনি হাসিনা ক্ষমতায় এসে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশকে দেউলিয়ত ঘোষণা করেছে। খুনি হাসিনার নির্যাতনের অবস্থা এমন ছিল, সেই দিন বাংলাদেশের আপামর জনসাধারণ আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে শিশুরা পর্যন্ত, নারীরা পর্যন্ত রাজপথে নেমে এসে গণভবন ঘেরাও করে খুনি হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। তাকে শুধু দেশ পদত্যাগ করলেই হবে না, তাকে বাংলার মাটি থেকে দেশ ত্যাগ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে আমাদের কোনো আন্দোলনের সফল নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন জালিমের জুলুমের মোনাজাতের প্রেক্ষিতে সারা দুনিয়াতে মানুষ খানায় কাবা ধরে কান্না করেছিল, হে আল্লাহ বাংলাদেশের সাথে ক্ষমতার মসনদ থেকে জালেমকে তুমি আল্লাহ দূর করে দাও। কঠিন এই পরিস্থিতিতে আমরা 17 বছর এই দেশের ছাত্র জনতা, অপামর জনতা জগদ্দ পাথরের নিচে পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ ছিল। আমরা এই দেশের ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের বিনিময়ে
বিপ্লব সনদ সীতাকুণ্ড উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসমাবেশ অনুষ্ঠিত। সীতাকুণ্ড প্রতিনিধি পাঠানের রিপোর্টত বিস্তারিত। জুলাই 2024 বিপ্লব স্মরণে সীতাকুণ্ড উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত। আজকে মঙ্গলবার সকাল 10টায় সীতাকুণ্ড পৌর সদরত এই কর্মসূচি পালিত হয়। গণমিছিল পৌর এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ রোড মোড়ত গিয়ে এক পথসভাত পরিণত হয়। সমাবেশত সভাপতিত্ব করেন উপজেলা জামাতর আমির মাওলানা মিজানুর রহমান এবং পরিচালনা করেন সেক্রেটারি আবু তাহের। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া। বক্তব্য হই স্বৈরাচারী সরকার ও ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাহা আওয়ামী লীগ গণতন্ত্রের ধ্বংস করছে। জুলাই মাসের আন্দোলন আছিল জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতি। গুম, খুন, ভোট চুরি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে দোষী সকলের বিচার একদিন হইব। শহীদ সকলের আত্মত্যাগ বৃথা যাইতে নপারে। সমাবেশত স্থানীয় নেতাকর্মী, ছাত্র শিবির, ইসলামিক সংগঠনের সদস্য ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি আছে লক্ষণীয়। অংশগ্রহণকারী সকল জাতীয় পতাকা, ব্যানার ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়। জাতির উপর জুলুম করেছেন, জাতির করে নিয়েছিলেন, গণতন্ত্রকে হত্যা করেছিলেন। দেশের জনগণের নন্দিত নেতা জামাত ইসলামীর 7 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসিতে দিয়েছে। একজনকে ছেড়ে রেখেন সাইদি সাহেব সহ তাদেরকে ওষুধ দিয়ে সাইদি সাহেবকে হত্যা করেছে। আমরা আজকে বলতে চাই, যারা এদেশের গণতন্ত্র হত্যা করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন, দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, দেশের সমস্ত কিছু কেড়ে নিয়েছিল, আমরা 16 বছরেও যা করতে পারি নাই। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের শ্রমিকেরা, আমাদের শিক্ষকেরা সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নতুন সংগ্রামে শুক্রবার দিয়েছে। জনগণ কিন্তু আজও সেই স্বৈরাচারের দেশের সম্পদ সৃষ্টি করার জন্য জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীত গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। মঙ্গলবার বিকেলে স্থানীয় নেতাকর্মী সকলের অংশগ্রহণে মিছিল বোয়ালখালীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশত বক্তব্য হই জুলাই গণ অভ্যুত্থান আছিল ফ্যাসিবাদী দমন পীড়নের বিরুদ্ধে জনগণের স্পষ্ট প্রতিবাদ। আজ তার প্রথম বার্ষিকীত আর এই মিছিল নতুন উদ্দীপনার প্রতীক। স্বৈরাচার পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজই 5 আগস্ট অনুষ্ঠিত এই মিছিলত চাঁদপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ আজম খানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলিবে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সমাবেশে যোগ দেয়। এতে অংশগ্রহণকারী সকলের মধ্যে উপস্থিত আছেন হাজি আব্দুল্লাহ আসগর মেম্বার, জাকের কোম্পানি, জামাল উদ্দিন, আলী আজম, আবুল কালাম, আবুল কাশেম, হাজি সিরাজুল ইসলাম ইউনুস, মাহমুদুল হক, মোহাম্মদ শহীদ, হারুন, মীর ইলিয়াস, নাজিমুদ্দিন, শওকত, মোহাম্মদ সেলিম, হাজি মোহাম্মদ জাহেদ, তৌহিদ, জুয়েল, শালেক, দিদার, পাবেল, মোহাম্মদ ইদ্রিস, ফোরকান, মানিক, বখতিয়ার, আরমান, আশরাফ হোসেন, কাইসার, আনিস, নুরুদ্দিন, শাহেদ, সাইফুর, মোহাম্মদ আলী, মাহবুব, সজলনা, তারেক, একরাম, সালাউদ্দিন, মাহফুজ, দীপু সর্দার, তুষার,
এরশাদ, মানিক, উসমান, আসিফ, নেসার, মুন্না, জীবন, এনাম, মনির, রজব ও রাশেদ। এই মিছিলত আরো অংশগ্রহণ করেন বিশিষ্ট নেতৃবৃন্দ আজিজুল হক ও আব্দুল মাবুদ। নেতাকর্মী অকল হইয়ে স্বৈরাচারের পতন আছিল জনগণের জাগরণের ফল। এই বিজয় শুধু রাজনৈতিক অর্জন নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। বর্তমান সরকারের দমন নীতির বিরুদ্ধে আর সংগ্রাম চলমান তাইব। মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেললি। পরিষদের সংগ্রামী সফল চেয়ারম্যান জননেতা হামিদুল হক বন্যার চেয়ারম্যানকে আমি সবাইকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। প্রথমে স্বৈরাচার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে বোয়ালখালীবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আনন্দ মিছিলে উপস্থিত হয়েছেন, যাতে স্বৈরাচার 17 বছর মানুষকে গুম, খুন, ষড়যন্ত্র, নারী নির্যাতন, ব্যাংক লুট সবকিছু করে আমাদের 17 বছর নিয়ন্ত্রণ করে এই স্বৈরাচার পতন হয়েছিল। সেই দিন উপলক্ষে আজকে আমরা আনন্দ মিছিল করেছি। আমরা আবু সুফিয়ান ভাইয়ের পক্ষে আজকে আনন্দ মিছিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে বোয়ালখালী প্রতিনিধি রাজীব দরে ফারাইনের রিপোর্ট, সিএনটিভি নিউজ, চট্টগ্রাম। দর্শক, শেষগড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত 9টায় 4 গায়ে খবর আর আবারও হাজির হইম এলা আরো তথ্যবহুল খবর লইরে। ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন, সুস্থ তাহিবেন এবং সিএনটিভি সিটিজের লগে তাহিবেন এবং সিএনটিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।